হুজুর আমাদের পরবর্তী রোগী মোসাম্মদ বিউটি খাতুন, ওনার মাতার নাম জামিরন বেগম, ওনার পিতার নাম জালম মজুমদার। আপনি দয়া করে মায়া করে আমি যে ঠিকানা বলতেছি সেই ঠিকানা অনুযায়ী দেখেন এই বিউটি খাতুন আছে। আপনি দয়া করে মায়া করে এই বিউটি খাতুনের কি সমস্যা হয়েছে, উনি কি অবস্থাতে আছে, ওনার শারীরিক অবস্থা একটু অবনতি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি হয়েছে, ওনার ওনার মন মানসিকতার অবস্থা কেন এমন হয়ে যাচ্ছে, আপনি দয়া করে মায়া করে ওনার রাশিতে প্রবেশ করে দেখেন বা ওনার আত্মা থেকে আমাকে সকল কিছু জানাই দেন, ওনার কি অবস্থানটা হয়েছে বা কেন এগুলো করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তুমি আয়াতুল শক্তিমান তোমার নামে করলাম দোহাই, দোহাই দিলাম তোমার পিতামাতা, দোহাই দিলাম তোমার পিতামাতা, হযরত আলী শিশুমাতা যদি কথা না শুনে কার্তিক গণেশের মাথা, কার্তিক গণেশের মাথা দোহাই লাগে তো। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণের, এই চার কোণের যেথায় আছে এই বিউটি খাতুন, যেথায় আছে চার কোণের যেথায় এই বিউটি খাতুন আছে সেটাই গিয়ে ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর। ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তুমি তোমার তোমার নামে করলাম দোহাই দিলাম তোমার পিতামাতা, দোহাই দিলাম তোমার মাতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণের এই যেথায় আছে এই বিউটি খাতুন সেথায় গিয়ে ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর। যদি না ধরিস তাহলে কার্তিক গণেশের মাথা ধর। ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন। এই বিউটি খাতুন কি অবস্থাতে আছে, ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর। আমি রাস্তার ভিতরে আছি, উনি খুব একটা ভালো নেই। আচ্ছা, বিউটি খাতুনের কি সমস্যা হয়েছে, কারণগুলো কি, কি হয়েছে? কারণ উনি একজনকে ভালোবাসতো। আচ্ছা আচ্ছা, উনি একজনকে ভালোবাসতো, সেজন্য ওনাকে কাছে পাওয়ার জন্য পাগলপাড়া করতে এক কবিরাজের কাছে যায়। ওনাকে পাগল পাড়া করতে এক কবিরাজের কাছে যায়। আচ্ছা, সেই এরপরে? কবিরাজ যে কুপুরি করতো, সেই কুপুরিগুলো ওনাকে একটি শ্মশান ঘাটে রেখে আসতে বলেছিল অনেক রাতে। আচ্ছা আচ্ছা, এরপরে? এরপরে সেটি রাখতে গিয়ে উনি অনেক ভয় পেয়ে যায়। সেখান থেকে মহাদেব আকর্ষণ করে, দিয়ে অসুস্থ হয়ে যায়। আচ্ছা, দেখেন কি অবস্থা। উনি একজনকে ভালোবাসতো, হয়তো ওনাদের ভিতরে কোনো ডিসটেন্স হয়ে গেছিল। তবে এই বিউটি খাতুন তাকে মন থেকে ভালোবাসার জন্য বা তাকে ভালো বেশে কাছে পাওয়ার জন্য একটা কবিরাজের কাছে গিয়েছিল। সেই কবিরাজটি কি করেছে, সেই কবিরাজটি করেছে যে কিছু কুফুরি করেছে, কুফুরি করে সেই কুফুরিগুলো যেগুলো আমরা নিজে হাতে করি, সেই নিজে হাতে না করে বিউটি খাতুন সম্ভবত নিজের কাজ নিজে সমাধা করার জন্য বা সমাধি করার জন্য সে একটা শ্মশান ঘাটে যায়। একটা শ্মশান ঘাটে যাওয়ার পরে মহাদেব মহাদেব ওই অবস্থায় ওই চিতার উপরে যখন যায় বা চিতার কাছে যখন যায় তখনই তার উপরে আকর্ষণটি করে। তবে মনের ভুলে কেউ 12টার পরে অজান্তি অবস্থাতে কেউ যাবেন না, জেদ করবেন না। কারণ সকল বিষয় নিয়ে জেদ করাটা, এই যে তার সাক্ষ্য প্রমাণ হচ্ছে বিউটি খাতুন যে অবস্থার উপরে যে পড়ে গেছে, যে মহাদেবের ভর আছে ওনার উপরে, আকর্ষণ আছে। তাহলে এইখানে দেখেন যে কি অবস্থা তার শরীরের অবস্থা হয়ে গেছে কি, এবং তার যে শারীরিক অবস্থা, এটা আপনাদের যদি আমি প্রকাশ করি বা তার ছবিটা যদি আপনাদের স্ক্রিনে দেই, তাহলে আপনাদের গা লোম শিউরে উঠবে, সকল কিছু অবস্থা খারাপ হয়ে যাবে। এত অবস্থা খারাপ হয়ে গেছে ওনার। তবে যে কবিরাজের কাছে হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন তো, যে কবিরাজের কাছে এইগুলো করেছিল
সেই কবিরাজ কি তাকে ভালো করার কোনো চেষ্টা করেছে? হ্যাঁ, করেছে কিন্তু পারেনি, অনেক কিছু হয়ে গেছে এটা নিয়ে। হুম, আর কয়টা কবিরাজের কাছে গেছে? এ যাবৎ 9টা কবিরাজ দেখাইছে। 9টা কবিরাজ দেখাইছে, তারা কি বলছে? হুম, তারা পারেনি। তারা পারেই নেই। না। আচ্ছা 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 আচ্ছা, দেখেন কি অবস্থা। ছোট্ট একটি কাজ করতে গিয়ে জীবনের কালসাপ হয়ে গেছে। তবে আপনাদের করজোরে অনুরোধ করতেছি, আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আপনারা কোনো সময়ের জন্য, কোনো মুহূর্তের জন্য আপনারা ব্যক্তিগতভাবে করতে যাবেন। আপনাদের অনুরোধ লাগে, যদি 2-4 হাজার টাকা বেশিও দিতে হয় বা 2 টাকা যদি বেশিও দিতে হয়, আপনারা নিজের কাজগুলো নিজে না করে অপরকে দিয়ে, যাকে দিয়ে কাজ করাচ্ছেন তাকে দিয়ে সমাধান করবেন। অন্যথায় এই যে বিউটি খাতুন যে জেদটি হয়তো বা করেছিল বা যে সাহসিকতার পরিচয় দিতে গিয়ে তিনি কিন্তু আজকে মৃত্যু সজ্জায় চলে গেছেন। না জানি আপনাদের কপালেও যদি এরকম থাকে তাহলে আপনাদের অবস্থাও এগুলো হয়ে যাবে। তবে এখন দেখি যে হুজুর, এই যে বিউটি খাতুনের ওপরে যে মহাদেবের আছর আছে, এই মহাদেবকে কি, মহাদেবের সাথে কথা বলা যাবে কি? হ্যাঁ যাবে, তবে খুব সম্মানের সহিত কথা বলতে হবে। খুবই সম্মানের সহিত কথা বলতে হবে, কোনো বেয়াদবি করা যাবে না। কোনো বেয়াদবি করা যাবে না। তিনি কি আমাকে আক্রমণ করতে পারবেন? না, তুই যদি সম্মান দিস তোকেও সে সম্মান দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি যে তারা আসলে আহ, মহাদেব মানে যারা বোঝেন তারা আসলে জানেন যে তিনি কত শক্তি এবং কত দয়ালু এবং কত ক্ষমতাশীল একজন ব্যক্তি। তিনি হচ্ছে মহাদেব। তবে আমি তার কাছে করজোড়ে অনুরোধ করি যে উনি যদিও বা ভালো, তবে খারাপের দিকও আছে। যে যে যার যে মনের বাসনাগুলো আছে তারা কিন্তু জানেন। তবে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে যদি তাকে নাড়া যায় তাহলে তার বংশ নির্বংশ করে দেবে এবং শিকড় সহ উপড়ায় ফেলবে। এমন একটা অবস্থা, শিকড় সহ উপড়ায় ফেলবে। তাহলে দেখেন যে তাকে আমি যে হাজির করব বা সে আমার সাথে কথা বলবে, এটা কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার। বা আমি এখানে নিয়ে এসে ওনাকে পরিচালনা করতে পারবো কিনা, কতটুকু ভক্তি করতে পারবো বা আমাকে অ্যাটাক করবে কিনা, সেগুলো আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। কারণ এই কাজগুলো সহজে করা মানে এতটা সহজ না। যতটা সহজ আমরা ভাবি এতটা সহজ না, খুবই কঠিন অবস্থা। তবে আমি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি এই বিউটি খাতুনকে বাঁচানোর জন্য হলেও ওনার সাথে কথা বলবো এবং ওনাকে ডাক দেব। ডাক দেওয়ার পরে দেখা যাক উনি যদি আমার সাথে ভালোভাবে কথা বলে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এটুকু আর কি। ওনার চরণ ধুলিতে আমি আছি, তবে ওনার ওপরে আমি চাই না কোনো কিছু আমি খারাপভাবে প্রয়োগ করি বা ওনার চরণ ধুলি ছাড়া আমি ওনার সাথে মানে পেরে ওঠার মতো কোনো অবস্থা নাই। ওনার চরণ ধরে ওনাকে কাজ করতে হবে। এছাড়া যদি আসলে কোনো কিছু করতে যাই হিটের বিপরীত হয়ে গেলে সমস্যা আছে, অনেক সমস্যা হয়ে যায়। তবে আমি তাকে খুবই ভক্তি এবং নম্রতা এবং শ্রদ্ধার সাথে আমি তাকে ডাকবো। সে অবশ্যই এই আসনে হাজির হবে, এতটুকু আমার বিশ্বাস আছে। হুজুর, আপনি দয়া করে মায়া করে এখন এই বিউটি খাতুনের রাশির মধ্যে কি মহাদেব আছে আপনি দেখুন তো একটু। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আছে। আছে। আচ্ছা, ওনাকে আপনি দয়া করে মায়া করে ওনাকে একটু আপনি স্মরণ করুন এবং এই আসনে হাজির করুন। ওনাকে বলুন যে আমি ওনাকে স্মরণ করেছি, আমি ওনার সাথে দুটো কথা বলতে চাই। ঠিক আছে। এই শের আলী মহাবলী বলিকুদার বয়ন্দুদাত কালেমা পরিসর জেনারা বালোয়ান এই পূর্ব পশ্চিম মধ্য দক্ষিণ চাকনের যেথা হিসেবে থেকে এই মুহূর্তে এই বিউটি খাতুনের আত্মার মধ্যে যে মহাদেব আছে সেই মহাদেব এই মুহূর্তে এই আসনে হাজির হ, হাজির হ, হাজির হ। এই মুহূর্তে এই আসনে হাজির হয়ে মিষ্টি সুরে কথা কও। মিষ্টি সুরে যদি নাকশ কথা তাহলে খাও কার্তিক গণেশের মাথা।
ইয়া হাজিরিন 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 ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। নমঃ শিবায়। অং নমঃ শিবায়। অং নমো অং নমো অং নমো। নমস্কার। নমস্কার। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আছি। আপনার কি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনাকে আমি দুইটা প্রশ্ন করব। সেটা হলো যে আপনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল, পরম দয়ালু এবং পরম ক্ষমাশীল ব্যক্তি। আপনার শক্তি, আপনার যে কাজগুলো বা আপনার যে পরিচয়, সেগুলো হয়তো বা এই বিউটি খাতুন বা আপনি যেখানে থাকতেন বা আপনার যে কাজগুলো সেগুলো সম্বন্ধে এই বিউটি খাতুন জানতো না। আপনি এই বিউটি খাতুনের রাশির মধ্যে, আত্মার মধ্যে যেভাবে রয়েছেন, তাকে ক্ষমা করে দিয়ে আপনি সেইখান থেকে চলে যাবেন। আপনার কাছে আমার করজোরে অনুরোধ থাকলো যে আপনার সঙ্গে আমি কোনো তর্ক, কোনো কথা, কোনো কিছু আমি বলবো না। আপনাকে শুধু আমি আপনার চরণতলে আমি ভক্তি জানাচ্ছি। এই ভক্তিতে আপনি এখান থেকে চলে যাবেন। ওনার শরীরটা আপনি ছেড়ে দিবেন। এটা তো আমি পারবো না। উনি বিরাট অন্যায় করেছেন। দেখেন, আমি এই জন্য আপনার সাথে কোনো তর্ক করি নাই, কোনো কিছু করি নাই। তর্ক না করে আপনাকে আমি ভদ্রতা এবং নম্রতার সহিত আপনাকে স্মরণ করেছি। আপনি এসেছেন, আমি খুশি হয়েছি। আপনার সাথে আমি কোনো তর্ক করতে চাচ্ছি না। আপনি শুধু আপনাকে আপনার চরণ ধরেছি যে বিউটি খাতুনকে আপনি ক্ষমা করে দেন। সে ভুল করেছে, মহা ভুল করেছে। আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি শুধু সেটুকু বলুন। উনি যে কাজ করেছে এটা তো ক্ষমা হয় না। তো আমি তো একটা মহাদেব, ঠিক আছে? জি সেই জন্য জি আমি ক্ষমা করে দিতে পারি। জি জি বলুন। আমার ওখানে জি 7টা পাঠা বলিদান করতে হবে। এই শ্মশান ঘাটে 7টা পাঁঠা বলিদান করতে হবে। আর 3 দিন ওখানে আমার পূজা দিতে হবে। 3 দিন পূজা দিতে হবে। হ্যাঁ, মনে তাহলে কোনো কি আপনি চলে হিংসে যাবেন? বিদ্বেষ রাখা যাবে না। সেটা তো অবশ্যই। তাহলে কি আপনি চলে যাবেন? হ্যাঁ, আমি তাকে ক্ষমা করে দেব, কিন্তু পরবর্তীতে যেন এই ভুল আর না করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। আপনার কথা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আপনি এই মুহূর্তে এখন আপনি চলে যান। আপনি যেখানে ছিলেন, যে অবস্থাতে ছিলেন, আপনি সেই অবস্থাতে চলে যাবেন। আর আগামী কালকে আমরা আপনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আপনার জন্য সকল কিছু প্রস্তুতি নিয়ে এই অবস্থাতেই আমরা সেই শ্মশান ঘাটে যাব। শ্মশান ঘাটে গিয়ে ওইখানে বলিদানগুলো করব, আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব। আপনি ওইখান থেকে
তার শরীর থেকে, এই বিউটি খাতুনের শরীর থেকে আপনি চলে যাবেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি এখন চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি সামনে আসেন, হুজুর সামনে আসেন। হুজুর মহোদয় এখানে এসেছিলেন, আসার পরে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কি উনি রাখবেন? হ্যাঁ রাখবেন, উনি খুব দয়ালু। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে অবশ্যই আমরা এগুলো কমপ্লিট করে ইনশাআল্লাহ সেগুলো করে দেব। করলে পরে বিউটি খাতুন তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন ইনশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।